এটি হচ্ছে সুজা জনকল্যাণ ফুটবল খেলার মাঠ। শুরু হয়েছে মহিলা ফুটবল টুর্নামেন্ট। এক প্রান্তে রয়েছেন উল্লাপাড়া একাদশ এবং অন্য প্রান্তে রয়েছেন ভাঙড়া একাদশ। এই যেন বাঘে সিংহের লড়াই। ছোট ছোট মেয়েরা কিন্তু আজকে চমৎকার ফুটবল খেলা উপহার দিবে। আপনারা অবশ্যই খেলা অনুষ্ঠিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সুজা ফুটবল খেলার মাঠে উল্লাপাড়া মহিলা একাদশ মহিলা ফুটবল একাদশ এবং ভাঙড়া মহিলা ফুটবল একাদশের মধ্যে আজকে খেলা অনুষ্ঠিত হবে। বিকেল ঘুরে আসছে, একটু পরেই খেলা শুরু হবে। আপনাদের সবাইকে স্বাগতম খেলা দেখার জন্য। দেখতে পাচ্ছেন সুজা জন কল্যাণ সংঘ ফুটবল খেলা মাঠে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লাপাড়া মহিলা ফুটবল একাদশ এবং ভাঙড়া মহিলা ফুটবল একাদশের মধ্যে। একটু পরেই খেলা অনুষ্ঠিত হয়ে যাবে। খেলোয়াড়রা এখনো মাঠে এসে পৌঁছানো, তারা একটু পরে মাঠে এসে পৌঁছাবে এবং খেলার যখন শুরু হবে বাকি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক যেহেতু গরম, কানায় কানায় এসে ভর্তি হয়ে যাচ্ছে। মাঠে প্রবেশ করতেছে, দেখতে পাচ্ছেন ম্যানেজারদের সাথে প্রবেশ করছে। খেলোয়াড়রা প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন। দুই দলেরই ম্যানেজার কি দেখতে পাচ্ছেন। ম্যানেজাররা প্রবেশ করবে এখন দল বল নিয়ে, দেখতে পাচ্ছেন সবাই কৌতূহলী। দু দলের ম্যানেজারদের কৌতূহলী, সবাই স্বতঃস্ফূর্ত খেলা দেখার জন্য কিন্তু অধিক আগ্রহ রয়েছে। এবং এখানে খেলার দল উল্লাপাড়া, এটা কি উল্লাপাড়া একাদশ? এটা হচ্ছে উল্লাপাড়া মহিলা ফুটবল একাদশ। আপনার নাম কি? সুভাষ চন্দ্র দা কিন্তু ম্যানেজার উল্লাপাড়া একাদশে, খুব ভালো খেলে উল্লাপাড়া। আপনাদের আশাবাদ কি? এবং আমার নেত্রী খুবই ভালো স্বতঃস্ফূর্তভাবে মাঠে প্রবেশ করছে দলের খেলোয়াড়রা। দলের খেলোয়াড়রাই কিন্তু মাটিকে চুমুখে প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন। দলের খেলোয়াড়রাই কিন্তু মাঠে প্রবেশ করলো, দেখতে পাচ্ছেন। সবাই খুবই স্বতঃস্ফূর্ত। নিজেদের ড্রেস আপ করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আশা করছি সবাই ভালো খেলা উপহার দেবে। আপনার কোন দলের হয়ে খেলছে আজকে? ভাঙড়ার পক্ষ হয়ে? এর আগে তো এদের সাথে আবার খেলছিলেন না? দেখতে পাচ্ছেন সবাই ছোট ছোট কিন্তু খুবই হাস্য উজ্জ্বল। সবাই মাঠে কিন্তু দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্রচুর দর্শকের কৌতূহল রয়েছে আজকের মাঠে। মাঠ ভর্তি দর্শক আগে হয়েছে। দেখুন তো ধান কাটা শেষ। আপু, আপনার নাম কি? চৈতি, কোথায় খেলেন? ধন্যবাদ। দেখতে পাচ্ছেন চৈতি খুবই হাস্যোজ্জ্বল। চৈতির পাশে আর একজন খেলোয়াড় রয়েছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কোথায় খেলেন? আপনার দেশের বাড়ি কোথায়? আচ্ছা, ধন্যবাদ। ওয়ার্মিং করে নিচ্ছে মাঠে। সবাই কিন্তু খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে ওয়ার্মিং করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এরাই দেশের রত্ন। একদিন আসলে আমাদের জাতীয় অঙ্গনে এরা কিন্তু অবদান রাখবে। আমাদের এলাকারই সবাই ফুটবলার। এরা
অরিজিনাল শাহজাদপুরের আমাদের সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি থানা শাহজাদপুরেই তারা একটা ক্লাব গঠন করেছে। এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন খেলার মাঠে কিন্তু তারা অবদান রেখে থাকে। এরা বিভিন্ন জায়গায় কিন্তু এরা খেলে থাকে এবং আসলে মহিলারা যে আমাদের এইভাবে অবদান রাখছে এটি কিন্তু সোজা মাঠের এখানে সুন্দর মাঠ, যেখানে বসার জায়গা করছেন খুব সুন্দরভাবে কিন্তু তারা কসরত করে যাচ্ছে দেখতে পাচ্ছেন। প্রচুর মাঠে রোদ, এর মধ্যে কিন্তু তারা ওয়ার্মিং করে নিচ্ছে দেখতে পাচ্ছেন। একটু পরেই খেলা অনুষ্ঠিত হয়ে যাবে, একটু পরেই খেলা অনুষ্ঠিত হয়ে যাবে। গোলকিপারকে দেখতে পাচ্ছেন, গোলকিপার ওয়ার্মিং করছে। গোলকিপার বিকেএসপির একজন দেখেন স্ট্রং, বিকেএসপির আসলে প্লেয়ার দেখলেই বোঝা হয় তার হেড টু ফুট আসলে ফিটনেস তারা কিন্তু থাকে। সেই রকমই নাম কি তোমার? জ্যোতি খাতুন। আসলে আপনারা দোয়া করবেন, জ্যোতি খাতুন কিন্তু খুব ভালো একজন বিকেএসপির একজন খেলোয়াড়। আপনারা আমাদের উল্লাপাড়ারই সন্তান, আপনারা দোয়া করবেন। উল্লাপাড়ার খুব সুন্দরভাবে ওয়ার্মিং করে নিচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। প্রচন্ড রোদ, তার মধ্যেও কিন্তু মানুষ আমাদের মাঠে এসে জমা হয়েছে। ভাঙুরা একাদশ দেখতে পাচ্ছেন ম্যানেজারের তত্ত্বাবধানে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্মিং হচ্ছে। ম্যানেজার সাহেব কিন্তু গাইডলাইন